আসসালামু আলাইকুম। আমি সুলতান। আমি ৪ বছর ধরে ট্রেডিং করতেছি। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ট্রেডিং জার্নাল করবেন। আর তার আগে ট্রেডিং জার্নাল কেন গুরুত্বপূর্ণ তা বলবো। ট্রেডিং জার্নাল করলে আপনি আপনার ওই ট্রেডের উপরে যে স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করতেছেন ওই স্ট্র্যাটেজি কি কাজ করতেছে, নাম্বার 1 পয়েন্ট কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। তখন আপনি রিয়েলাইজ করতে পারবেন, হোক লাভ হোক লস কোনো ব্যাপার না, কিন্তু আপনি যে ট্রেডিং জার্নাল করতেছেন ওই স্ট্র্যাটেজির উপরে, ইভেন আপনার কাছে যে নোট আছে ওইটা আপনি আবার উইক শেষে ওই স্ট্র্যাটেজিটা দেখতে পারবেন। ওই স্ট্র্যাটেজি ওই ট্রেডটা কি আপনি প্রফিটেবল কি প্রফিটেবল না তা বুঝতে পারবেন। ওকে ওকে আমি এখন একটা ট্রেড দেখাচ্ছি। আমি এটা 26/1/2026 তারিখে ট্রেড নিয়েছিলাম। সেশন হচ্ছে নিউ ইয়র্ক সেশন, ফেয়ার জিবিপি ইউএসডি। ওকে, আমার এন্ট্রি টু রিজন হচ্ছে যে ওই ট্রেডটার উপরে মাল্টিপল রিজেকশন এবং ডেইলি হেজ ফর আপ ট্রেন্ড। ওকে, এন্ট্রি প্রাইস হচ্ছে 1.36517, লট সাইজ হচ্ছে 0.50 লট। ওকে, আমি প্রফিট করছি 85 পিপস, পজিশন লং নিয়েছিলাম, রিস্ক 0.50%। ওকে, আমার এই অ্যাকাউন্টটা হচ্ছে যে এটা ফ্রম $25,000 অ্যাকাউন্ট। এটা আমি সবসময় হচ্ছে যে সেফ নিয়ে এন্ট্রি নিতে চাই, যার কারণে আমি সবসময় ওকে প্রথমে হচ্ছে যে আপনার যে কোনো আপনার পুরো অ্যাকাউন্ট ব্যালেন্সের উপরে আপনার 1% ট্রেড নিতে সবাই বলে, 1% লস। ওকে, আপনি একটা ট্রেড নেবেন, এটা হচ্ছে যে পুরো এন্টায়ার অ্যাকাউন্ট কত, যেমন আমারটা $25,000, আমার এন্টায়ার 1% যদি আমি লস নিতে চাই তাহলে $250। আমি কি করছি, আমি হচ্ছে যে 0.50 লটে নিয়ে আরো এটা 0.50% করে ফেলছি। কি হয়েছে কথা বুঝতে পারছেন কি বলছি? সো এই ক্ষেত্রে কেন আমি এটা করছি, কারণ এটা আমার আরো সেফ, আমি লং টার্মে এই অ্যাকাউন্টে টিকে থাকতে পারবো। এটা হচ্ছে 1 নাম্বার। ওকে, যার কারণে আমি সবসময় 0.50% রিস্ক নিয়ে থাকি, নট 1%। ওকে, স্ট্র্যাটেজি ট্রেন্ড ফলোইং, টেক প্রফিট 1.3740 উইনার লস উইন। ওকে, আচ্ছা আমি আপনাদেরকে যদি এই ট্রেডটার ইমেজটা দেখাই, দেখেন এটা যখন প্রাইস কিন্তু হায়ার টাইম ফ্রেমে ফুল আপ ট্রেন্ড। ওকে ওকে, প্রাইস এখানে এই যে মাইনাস সাপোর্টে অনেকবার রিজেকশন দিয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন 1 2 3। ওকে, সো আমি হচ্ছে যে ডাইরেক্ট কিন্তু একদম মাইনাস সাপোর্টে এন্ট্রি নিতে পারতাম, কিন্তু আমি এন্ট্রি নেই যতক্ষণ পর্যন্ত প্রাইস আমি লোয়ার টাইম ফ্রেমে কনফার্মেশন হই নাই, ততক্ষণ পর্যন্ত আমি এন্ট্রি নিই নাই। ওকে, আমি এই ট্রেডটা কিন্তু বরাবর 2 দিন হোল্ড করে রাখছিলাম। আগের দিন হচ্ছে যে এটা এখান পর্যন্ত গেছে, পরের দিন এটা কিন্তু আরো কনসলিডেট হচ্ছে। যদি আমি আপনাদেরকে সেকেন্ড পিকচারটা দেখেন, প্রাইস কিন্তু এখান থেকে নেমে পরের দিনে একদম পুরা রেঞ্জিং দিয়েছিল, ফোন আমি ঠিক এই যে এখান পর্যন্ত আসি ক্লোজ করে দিয়েছি। আমি মোটামুটি 85 পিপস, $414 এদিন আমি প্রফিট করছি। ওকে, সো আমি এখন এই ট্রেডগুলা রিভিশন দিতেছি, কেন আমার ওই স্ট্র্যাটেজিটা কি ওই কাজ করতেছে কিনা। যেমন এটা হচ্ছে যে মাল্টিপল রিজেকশন, হচ্ছে যে যার কারণে প্রাইস ইজ আপ ট্রেন্ড, এটা অনেকটা ফ্ল্যাগ প্যাটার্নের মতো। ওকে, হেলথি ট্রেন্ডে যখন আপনি নেবেন অবশ্যই হচ্ছে যে এটাকে আপ ট্রেন্ডে হলে বাই, ডাউন ট্রেন্ডে হলে সেল করতে পারবেন। ওকে ওকে, সো হচ্ছে যে আপনার এই ক্ষেত্রে আপনি যদি ট্রেডিং জার্নালটা করেন, নোশনে হচ্ছে যে একদম ফ্রিলি আপনি ট্রেডিং জার্নাল করতে পারবেন। ট্রেডিং জার্নালের গুরুত্ব কিন্তু অনেক অনেক বেশি। আপনার প্রতিটা স্টপ লস, প্রতিটা এন্ট্রি পজিশন, সব কিছু কিন্তু আপনি অবশ্যই এই জার্নালিং করে রাখবেন। কারণ জার্নালিং যারা করে না, মাস শেষে দেখা যায় তারা কোন ভুলগুলা করছে এই জিনিসটা আসলে তারা রিয়েলাইজ করতে পারে না। যার কারণে র্যান্ডমলি এন্ট্রি নেওয়ার চেয়ে আপনার একটা প্রপারলি এন্ট্রি নেওয়াটা বেটার। ওকে, যেমন আমি এখানে হচ্ছে যে আপনার আরো অনেকগুলা এন্ট্রি নিয়েছিলাম।
ওকে, এভাবে আমি হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে আমি জিবিপি ইউএসডি কারেন্সি পেয়ারে ট্রেড করি। আমি গোল্ডে খুবই কম ট্রেড করি, কারণ গোল্ড খুবই ভোলাইট এবং খুবই হচ্ছে যে আপনার, আচ্ছা আমি যদি বলি আপনার এন্টায়ার অ্যাকাউন্ট হচ্ছে ধরেন আপনার পার্সোনাল ক্যাপিটাল $1,000 অর প্রো ফার্ম হচ্ছে যে $50,000, গোল্ডে আপনি কত পার্সেন্ট লস দিবেন? -1%। 1% লস দিলে তো গোল্ড এখন একটা মিনিটের ক্যান্ডেল হচ্ছে যে কি আপনার 30 পিপস 40 পিপস মুভ করে। তাহলে আপনি যদি এত বড় স্টপ লস দেন, যদি আপনার স্টপ লস হিট করে, তাহলে আপনার নেক্সট ডে আপনি কিভাবে মুভ করবেন? যার কারণে আমি গোল্ডে হচ্ছে যে খুবই কম ট্রেড করি, কারেন্সি পেয়ারগুলোতে বেশি ট্রেড করি। কারেন্সি পেয়ার আমার থেকে খুবই ভোলাটিলিটি কম মনে হয়। আর দ্বিতীয়ত হচ্ছে এটা স্লোলি কিন্তু এটা অনেক ভালো। আপনার আগে কারেন্সি পেয়ারটা বুঝুন, যারা নতুন আসবেন তারা কারেন্সি পেয়ারে চেষ্টা করবেন ট্রেড করার জন্য। গোল্ডে আপনারা ভুলেও কিন্তু এই ট্রেড করবেন না, কারণ গোল্ডে আপনাকে হচ্ছে যে কি আপস অ্যান্ড ডাউনস খুবই বেশি, লিকুইডিটি বেশি, ভোলাটিলিটি বেশি। ঠিক আছে, চেষ্টা করবেন কারেন্সি পেয়ারে ট্রেড করতে। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।